শুভ সন্ধ্যা সবাইকে। আমি কৃষাণু। এটা আমার ইউটিউবের প্রথম চ্যানেল, পার্ট টু সিলেকশন উইথ কৃষাণু। এই চ্যানেলে আমি যত রকমের কম্পিটিটিভ এক্সাম আছে সেই সব এক্সামের যত রকম বিষয় হয়, যেমন অঙ্ক বা ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল সায়েন্স, জিকে, পুরো সমস্ত ধরনের জিনিসকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি একদম শেখাবো প্রপার এক্সপ্লেনেশনের সাহায্যে। এখানে এমসিকিউ ক্লাস তো যেমন থাকবে, কিন্তু প্রথমে আমি শেখাবো ডেসক্রিপটিভে কীভাবে করতে হয়। যে কোনো জিনিস করার আগে এমসিকিউ না করে একদম পুরো একদম বেসিক থেকে জিনিস জানা দরকার। সেই জিনিসগুলো আমি তোমাদের একদম ক্লিয়ার করাবো। তো ক্লাস হলো গিয়ে রোজই হবে, রোজ আমি ভিডিও আপলোড করবো ইউটিউবে, তোমরা ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? এবং যা যা ডাউট হবে সেগুলো আমাকে বলবে যে এইখানে এখানে ডাউট হচ্ছে। তো আজকের প্রথম ক্লাস হলো গিয়ে আমাদের স্কোয়ার অফ এনি নাম্বার, যে কোনো নাম্বারের আমি স্কোয়ার কি করে বার করব, ঠিক আছে? তো ক্লাস আজকে শুরু করছি আমি। তো আমরা দেখো যে কোনো নাম্বারের স্কোয়ার বলতে ছোটবেলা থেকে যেভাবে করেছি, যে ধরো বলছি একের স্কোয়ার সমান আমরা জানি কত, এক। দুইয়ের স্কোয়ার মানে কত জানি, চার। তিনের স্কোয়ার মানে কত জানি, নয়। ঠিক আছে? মানে আমরা কিভাবে করি, স্কোয়ার মানে কি, যে একটা জিনিসকে মাথার উপর দুই লেখা রয়েছে, মানে একটা জিনিসকে হলো গিয়ে সেম জিনিসকে দুবার করে গুণ। যেমন তিনের স্কোয়ার মানে কত, নয়। কেউ আর তিনের স্কোয়ার মানে 3 গুণ 2 করে দিও না, ঠিক আছে? 3 দুগুণই 6 হয়ে যায় আবার তখন, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো যেমন আমরা কি এগুলো মুখে মুখে এগুলো আমরা বার করে দিতে পারি, কিন্তু যখন কোনো নাম্বার আসবে, সেই নাম্বারে স্কোয়ার বাদ করতে গেলে আমাদের কিছু মানে কি বলবো অসুবিধা হয়, ঠিক আছে? যেগুলো আমাদের পরীক্ষায় যেগুলো আসে এখন, তো সেই সব নাম্বারের স্কোয়ারগুলো আমরা খুব তাড়াতাড়ি কিভাবে আমরা বার করে নিতে পারবো, তো আজকে আমরা শিখবো কিছু মেথডের সাহায্যে, ঠিক আছে? যেমন ফার্স্ট মেথড আমি তোমাদেরকে বলছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মেথড, ঠিক আছে? এই মেথডের সাহায্যে আমরা প্রথমটা আজকে শিখবো, প্রথম মেথডটা এই মেথডে, ঠিক আছে? তো আমাদের সবার ফার্স্ট যেটা আমরা করছি, যে কোনো নাম্বার আমি একটা ধরলাম, ধরো 43, এর স্কোয়ার আমরা কি করে বার করব, ঠিক আছে? এর স্কোয়ার বার করবো কি করে, ধরো এ প্লাস বি তার হোল স্কোয়ার মেথড, ঠিক আছে? 4কে আমি ধরে নেবো এ, 3কে ধরে নেবো আমি বি। তো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা ছোটবেলায় কি পড়েছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা পড়েছিলাম। তো এই সূত্রের মাধ্যমেই আমরা 43-এর স্কোয়ারটাকে বার করবো। দেখো কিভাবে, তো 43কে 4কে আমি এ ধরছি, 3কে আমি কি ধরলাম, বি ধরলাম। তাহলে 4 স্কোয়ার কত হচ্ছে আমার এখানে, এ স্কোয়ার, 4 স্কোয়ার কত হচ্ছে 16, বি স্কোয়ার 3 স্কোয়ার কত হচ্ছে 9, আর মাঝখানে কত থাকবে আমার 2ab মানে 3 4 12, 12 দুগুণি 24। আচ্ছা, এত দূর অবধি আমার হলো। এবার আমি কি করব, দেখো 9টাকে আমি এই দিক থেকে আসবো, পেছন থেকে আমি সামনের দিকে আসবো। আমি প্রথমে আমি নামালাম কত, 9, ঠিক আছে? তার মানে হাতে আমার কিছু নেই, একটা একটা করে আমি সংখ্যা নামাবো, এটা মাথায় যাতে থাকে, ঠিক আছে? 9 নামালাম, হাতে আমার কিছু নেই আপাতত। এইবার 24-এর মধ্যে থেকে আমি কত নামাবো বলেছিলাম একটু আগে, একটা করে সংখ্যা নামাবো। 24 থেকে আমি কত নামাবো, 4 নামালাম। তাহলে হাতে কত রইলো আমার, 2 রইলো। তাহলে এই দুইটাই কার সাথে ট্রান্সফার হবে, 16-র সাথে। তাহলে 16 আর 2 যোগ করলে কত হয় আমার, 18। তাহলে 43-এর স্কোয়ার করলে আমার কত হচ্ছে, 1849। এটা হলো কি আমাদের এক্সাক্ট একদম অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করলাম 43-এর স্কোয়ারটা, দেখো 43-এর স্কোয়ার করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মেথডে, যেভাবে বলেছিলাম। তাহলে 43 4 মানে হলো গিয়ে, 4কে আমি এ ধরছি, 3কে আমি বি ধরছি। 4 স্কোয়ার করলে কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মেথডে যদি করি, 4 স্কোয়ার করলে কত হয় 16, 3 স্কোয়ার করলে কত হয় 9, আর 3 4 12 দুগুণি 24 মানে 2ab। পেছন থেকে আমি বলেছি কটা করে নাম্বার নামাবো, একটা করে। তাহলে 9 নামালাম, এখান থেকে 24 থেকে কত নামালাম, 4 নামালাম, ঠিক আছে? তাহলে আমার হাতে 24 থেকে যদি আমি 4টা নামাই, হাতে আমার কত থাকছে, তাহলে আমার 2 থাকছে। 16-র সাথে 2টা অ্যাড হয়ে গিয়ে কত হচ্ছে আমার, 18। তাহলে আমার প্রপার অ্যান্সার কি কত আসছে আমার, একদম 1849। আমি আর একটা নেক্সট উদাহরণ দিয়ে এই সেম মেথডেই করছি। এরপরে যেটা আমি নেব সেটা হলো গিয়ে, নিচ্ছি ধরো আমি 87 তার হোল স্কোয়ার, ঠিক আছে? 87 তার হোল স্কোয়ার সেম মেথডেই আমি করছি। ধরো 8কে আমি এ ধরছি, 7কে আমি বি ধরছি। তাহলে 8 স্কোয়ার আমার কত হচ্ছে, 64 আসলো। 7 স্কোয়ার কত হলো আমার, 49 হলো। 7 8 কত, 56, ঠিক আছে? 2ab 7 8 56, 56 দুগুণি কত আমার, 112। আমি বলেছিলাম কি পেছন থেকে আমি কোথায় আসবো, সামনের দিকে আসবো।
তাহলে আমি ফার্স্টে হলো কি 49-এর কত বসবে আমার 9 বসবে, হাতে কত রইল আমার 4। এই 4টাই আমার অ্যাড হবে কোথায় 112 সাথে। 112 আর 4 কত হচ্ছে আমার 116। 116 হলো 6, হাতে রইল আমার কত তাহলে 11। এই 11টা আবার ট্রান্সফার হবে কত 64 সাথে। 64 আর 11তে কত হচ্ছে আমার, ব্যাস এটাই হলো কি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 87 স্কয়ার আমরা কত জানলাম 7569। ঠিক আছে, তো আমরা a প্লাস বি তার হোল স্কয়ারের মেথডে আমরা যে কোনো অঙ্কের মানে যে কোনো নাম্বারের হলো কি আমরা স্কয়ার বার করা শিখলাম। এই আমরা যেটা শিখবো নেক্সট যেটা শিখছি সেটা হলো কি আমাদের কি মেথড, ইউনিক মেথড। ঠিক আছে, যেটা আজ পর্যন্ত এখনো ইউটিউবে কোথাও আসেনি। ঠিক আছে, তো সেই নাম্বার দিয়ে আমরা যে কোনো বড় বড় নাম্বার রয়েছে সেই নাম্বারের স্কয়ার আমরা খুব তাড়াতাড়ি বার করে নিতে পারবো। তো এমন একটা নাম্বার আপাতত সোজা দিয়ে একটা শুরু করছি আমি, যেই নাম্বারটা আমি তাড়াতাড়ি বার করতে পারবো এমন একটা ছোট নাম্বার নিচ্ছি আমি। তো ফার্স্টে আমি ওরকম একটা নাম্বার নিচ্ছি, ধরো 26 স্কয়ার। ওকে, 26 স্কয়ার নিলাম। 26 স্কয়ারে আমাকে এই ইউনিক মেথডে করতে গেলে আমাকে একটা কি নিতে হবে, সবার ফার্স্ট বেস নিতে হবে। তাহলে বেস নেব আমি একটা, যে কোনো একটা। তাহলে বেসটা আমার কি হবে 26-এর থেকে কম হবে। কি বললাম, বেস যেটা ধরবো 26-এর থেকে আমি কম নেব, কিন্তু পেছনে যাতে একটা শূন্য থাকে। 26-এর কমে এমন কোন নাম্বার আছে যার পেছনে একটা শূন্য আছে, সেটা দেখো হচ্ছে আমার কি হচ্ছে এইখানে যদি আমার যদি 55 যদি থাকতো, বলছি নাম্বারটা যদি 55 থাকতো, তাহলে আমার বেস কত হতো 55-এর কম কিন্তু পেছনে একটা শূন্য, তাহলে কত হতো বেস 50। যদি আমার যদি নাম্বার যদি আমি যদি 73 স্কয়ার যদি বার করতাম, তাহলে আমার কত হতো 73-এর কম কিন্তু পেছনে একটা শূন্য হতো, তাহলে বেস কত হতো 70। ক্লিয়ার? এবার যেটা বেস আছে তার স্কয়ার করব। বেসের স্কয়ার 20 স্কয়ার করলে কত হচ্ছে আমার, দেখো 400। 2 স্কয়ার 4, দুটো একটা শূন্য আছে তার জন্য স্কয়ার করলে কত হচ্ছে দুটো শূন্য, তাহলে 20 স্কয়ার বেস যেটা আছে তার স্কয়ার করলে আমি কত হলো 400। এইবার 20 আর 26-এর বিয়োগফল কত হচ্ছে, 20 আর 26-এর বিয়োগফল হচ্ছে কি 6। যেটা বিয়োগফল হবে তার সাথে আমি 2 কে গুণ করব, কত হচ্ছে 6 দুগুণী 12। 12-এর সাথে বেসকে গুণ করে দেবো। 12কে বেস দিয়ে যদি গুণ যদি করি 12 আর 20-তে 240 হলো। আর এই বেসের সাথে এটা কত বেশি 6 বেশি, বিয়োগফলটা কত 6। 6 স্কয়ার করলে কত হচ্ছে আমার 36। তিনটেকে আমি যোগ করে দেবো, তাহলে হলো 76, 676। এটাই হলো কি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার ইউনিক মেথডে আমি যে কোনো নাম্বারের স্কয়ার কি করে বার করছি, দেখো 26 স্কয়ার। তাহলে আমার বেস কি বললাম এর থেকে কম হবে কিন্তু পেছনে একটা কি থাকা দরকার, শূন্য থাকা দরকার। নিলাম 20। এইবার হলো গিয়ে 20 যেটা বেস যেটা রয়েছে বেসের স্কয়ার করছি। বেসের স্কয়ার করলে কত হচ্ছে আমার 20 স্কয়ার করলে আমার 400। তারপরে হলো গিয়ে 20 আর 26 বিয়োগ করে নিচ্ছি। বিয়োগ করলে আমার কত হচ্ছে 6। 6কে আমি 2 দিয়ে গুণ করব, যেহেতু স্কয়ার করতে দিয়েছে আমি 2 দিয়ে গুণ করব। 6 দুগুণী কত 12, তার সাথে আমি কি করব বেসকে গুণ করে দেবো। 12কে 20 দিয়ে গুণ করলে 12 দুগুণী 24, 240। আর এই বিয়োগফলটা কত হয়েছিল 6। 6 স্কয়ার করলে কত হচ্ছে আমার 36। 3 থেকে যোগ করে দেবো, আমার আসছে কত 676। এইবার দেখো এই মেথডের সাহায্যে আমি এর থেকে বড় নাম্বারও কি করে বার করবো। দেখো একটা 2 অক্ষরে দেখালাম, একটা 3 অক্ষরে দেখাচ্ছি। দেখো 3 অক্ষরে দেখাচ্ছি, ধরো 113 স্কয়ার। তাহলে 113-র কাছাকাছি এমন কোন নাম্বার আছে যেই নাম্বার শেষে শূন্য আছে, সেটা হলো গিয়ে 110। ক্লিয়ার? 110 স্কয়ার 11 স্কয়ার আমার কত হয় 121। শূন্যর জন্য স্কয়ার করলে কত শূন্য হবে দুটো হলো। 110 আর 113 এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে 3। 3 দুগুণী 3 যেটা বেরোবে বললাম তাকে 2 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণী 6। 6কে 110 দিয়ে গুণ কত হচ্ছে 660। বুঝতে পারলে? তাহলে এই দুটোকে তুমি বিয়োগ করলে কত হলো 3। 3 দুগুণী 6। 6কে 110 দিয়ে গুণ করলে কত হচ্ছে 660। আর এই দুটোর বিয়োগফল কত বললাম 3। 3 স্কয়ার করলে কত হয় 9। 3 থেকে যোগ করো 9, 6, 7, 1, 2। সেটা হলো কি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ইউনিক মেথডের সাহায্যে তুমি যতই বড় বড় নাম্বার হোক না কেন সামান্য চুটকির সাহায্যে তুমি এই মেথডের সাহায্যে তুমি বার করে দিতে পারবে। ক্লিয়ার? আর আমি সব থেকে রেকমেন্ড করব যে সবাই
1 থেকে 32 অব্দি স্কোয়ারটা যাতে সবাই মনে রাখো, যাতে তোমাদের যাতে এই ছোট্ট ছোট্ট জিনিস করতে গেলে এই মানে যে কোনো মেথডে সাহায্য না নিতে হয়। যখন কোনো বড় নাম্বার আসবে তখন সেই বড় নাম্বারের স্কোয়ার তোমরা কোনো একটা মেথডে করো, কিন্তু ছোট ছোট যেগুলো রয়েছে সেগুলো যাতে একদম মনে ঢুকে যায়, ঠিক আছে? যেমন 5 আর 6 যোগ করলে কত হয়? 5 আর 6 11। তেমনি ধরো এরকম তোমাকে যদি হয় হঠাৎ করে 18 স্কোয়ার, কোনো কাজে একটা ধরো লেগে যাচ্ছে, 18 স্কোয়ার মানে যাতে মাথায় যাতে থাকে 18 স্কোয়ার মানে 324, 25 স্কোয়ার 525, এই জিনিসগুলো যাতে মুখে যাতে লেগে থাকে, ঠিক আছে? এই মেথডটা খুব মনোযোগ দিয়ে শুনবে। যাদের 1 থেকে 32 অব্দি স্কোয়ারটা মোটামুটি ভালো জানা হয়ে যাবে, তখন এই মেথডটা দিয়ে তোমরা ভালো ভালো নাম্বারের স্কোয়ার যত বড়ই হোক না কেন তোমরা বার করে দিতে পারবে, ঠিক আছে? দেখো কিভাবে করছি আমি। ধরছি ধরো 87 স্কোয়ার করবো, ঠিক আছে? 87 স্কোয়ার, ওকে। এইখানে সব সময় বেস আমি কত ধরবো? 100। কত বললাম? বেস আমি কত ধরবো? 100। ক্লিয়ার? যখন আমি বেস 100 ধরে করব তখন এই মেথডে করব। দেখো এই মেথড কিভাবে করব। 87 স্কোয়ার বার করতে দিয়েছে, বেসের থেকে এটা কত কম? 13 কম। বেসের থেকে এটা কত কম? 13 কম। 13 স্কোয়ার করলে কত হচ্ছে? 169। 13 স্কোয়ার করলে কত হলো আমার? 169 হলো। এইবার এই যে এই দুটোকে বিয়োগ করে আমার কত হয়েছিল আমি বললাম তখন? 13 লিখলাম, ছোট্ট করেই লিখলাম, ঠিক আছে? জানি দেখতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের হয়তো। 13 হচ্ছে, 13 স্কোয়ার করলে আমার কত লিখলাম আমি? 169। এইবার এই 13 থেকেই অরিজিনাল যে নাম্বার আছে, অরিজিনাল নাম্বার কত আমার? 87। 87 থেকে 13 বিয়োগ করলে কত হয় আমার? 74, ঠিক আছে? তাহলে এখানে দুটো সেপারেট সেপারেট জিনিস পেলাম, একটা পেলাম 169, একটা পেলাম কত? 74। এইবার এই মেথডে আমি পেছন দিক দিয়ে আসবো সেই আবার, কিন্তু দুটো দুটো করে নাম্বার নিয়ে নামবো। তাহলে একটি পেছন থেকে যদি আসি, পেছনে কটা নাম্বার আছে আমার? ফার্স্টে 169, তিনটে নাম্বার আছে। আমি কি বললাম? ফার্স্টে কটা নাম্বার নামাবো? দুটো দুটো করে নাম্বার নামাবো। তাহলে কত হচ্ছে আমার এখানে? 69 নামালাম। ক্লিয়ার? হাতে আমার কত রইল? 1। তাহলে এই একটাই 74 সাথে কি হবে? প্লাস হয়ে যাবে। 74 এর আগে এটাই হলো কি আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমি যে কোনো নাম্বার কি বললাম, যে কোনো নাম্বারে আমি 100কে বেস ধরেও আমি অঙ্ক করতে পারবো, তার স্কোয়ার আমি বার করে নিতে পারবো। তাহলে 87 স্কোয়ারে কি করলাম? আমি বেস 100 ধরেছি, বললাম যে বেস 100 ধরেই করবো। এই 87 100 থেকে কত কম? 13 কম। ক্লিয়ার? 13 স্কোয়ার করলে কত হলো আমার? 169, বসালাম 169। এই 13ই 87 থেকে 13 বিয়োগ করলে কত হলো? আমি 74 লিখলাম। তা আমি বললাম যে পেছনে আছে তিনটে নাম্বার, সামনে আছে আমার কটা? দুটো নাম্বার। আমি পেছন দিক দিয়ে আসবো। ক্লিয়ার? তো পেছনে আমার আছে, পেছন দিক দিয়ে আসবো, আর পেছন থেকে আমি কটা করে নাম্বার নিয়ে আসবো? দুটো করে। তা পেছন থেকে যদি আসি, পেছন থেকে আমি রয়েছে কটা নাম্বার? তিনটে নাম্বার রয়েছে পেছন থেকে। তো আমি নামাবো কটা নাম্বার? দুটো নাম্বার, সেটা নামালাম দুটো নাম্বার। হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। কি বললাম? হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। সেই একটাই প্লাস হবে কার সাথে? 74 এর সাথে। 74 এর আগে কত হচ্ছে? 75। দেখো এই মেথডে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই ভালো করে দেখো। এই মেথডটার আরেকটা এক্সাম্পল হলো গিয়ে, বলছি ধরো 97 তার স্কোয়ার, ঠিক আছে? বেস আমার কত বলেছিলাম? বেস হলো গিয়ে আমার 100। বেসের থেকে এটা কত কম? আবার করছি, বেসের থেকে এটা ডিফারেন্সটা কত? 0.3 বা 3, যা কিছু বলতে পারো, ঠিক আছে? তার কত হলো? 3। 3 স্কোয়ার করলে কত হয় আমার? 9 হয়। কিন্তু আমি লিখবো কত? 09। আমি বলেছিলাম কি এই মেথডে পেছন থেকে কটা নাম্বার নামাতে হয়? দুটো করে নাম্বার। তাহলে আমি 3 স্কোয়ার 09 লিখছি, ঠিক আছে? আমি কিন্তু 90 লিখবো না, 90 লিখলে আবার 90 হয়ে যাবে, ঠিক আছে? লিখবো কত? 09। আর এই 97 থেকে এই ডিফারেন্সটা যেটা 3টা আছে, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে আমার? 94। দেখো পেছন থেকে দুটো নাম্বার নামানোর কোনো ব্যাপার নেই, দুটোই নাম্বার রয়েছে, তিনটে নাম্বার তো নেই। আর এইদিকেও দুটোই নাম্বার রয়েছে, ব্যাস শেষ। তাহলে আমার 97 স্কোয়ার কত হলো আমার? 9409। ব্যাস। তো আমি তোমাদের তিনটে মেথড শেখালাম, যে কোনো, ঠিক আছে? যে কোনো নাম্বারে তুমি যদি স্কোয়ার যদি বার করো, তার আমি তিনটে মেথড শেখালাম। একটা হলো a + b হোল স্কোয়ার, একটা হলো ইউনিক মেথড, আর একটা হলো গিয়ে আমার বেস 100 ধরে আমার করা, ঠিক আছে? তো আশা করি তোমরা তিনটে মেথডই তোমরা ভালো করে বুঝেছো। যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? তোমরা যে কোনো মেথডের সাহায্যে এই তিনটে নাম্বারের স্কোয়ারটা তোমরা বার করো। যেমন ফার্স্ট দিচ্ছি ধরো 117 তার হোল স্কোয়ার বার করা, ঠিক আছে?
2 নম্বর হলো গিয়ে 78 তার হোল স্কোয়ার, 3 নম্বর হলো গিয়ে 57 তার হোল স্কোয়ার। এই তিনটে তোমরা হোমওয়ার্ক করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা সবাই যাতে দেখতে পায় এবং প্রসেসটা যে কোনো নাম্বারে স্কোয়ার আমার কিভাবে বার করব সেটা আমাদের জানতে পারে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে সবার। শুভরাত্রি।